আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব 30 দিন বয়সের বাচ্চা সংগ্রহ করার পর করণীয় কি, কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে এবং কিভাবে স্বাস্থ্যসেবা দিয়ে কোয়েল পাখিগুলোকে সুস্থ করতে হবে। অনেক খামারি ভাই প্রশ্ন করে থাকেন, ভাই একদিনের বাচ্চা দিয়ে শুরু করব নাকি 30 দিনের? আমি বলি, যদি আপনি নতুন খামারি হন এবং বোর্ডিং সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি 30 দিন বয়সের কোয়েল পাখি দিয়ে অথবা তার চেয়ে কিছু কম বয়সের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন। আর যদি বোর্ডিং সম্পর্কে আপনার আইডিয়া থাকে, সেক্ষেত্রে আপনি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন। যেহেতু আমরা এই ভিডিওতে 30 দিন বয়সের কোয়েল পাখি নিয়ে আলোচনা করব, তাই 30 দিন বয়সী কোয়েল পাখি কেনার আগে একজন ক্রেতাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ের উপর কিছু আলোচনা করা যাক। আমরা এই ভিডিওটাকে দুই ভাগে বিভক্ত করেছি। একটি হলো 30 দিনের বয়সের কোয়েল পাখি কেনার আগে করণীয় কি এবং 30 দিন বয়সী কোয়েল পাখি কেনার পর করণীয় কি। প্রথমে আমরা আলোচনা করব 30 দিন বয়সের কোয়েল পাখি কেনার আগে একজন খামারের জন্য করণীয় কি। 30 দিন বয়সের কোয়েল পাখি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খামারের ব্যবস্থা করে নিতে হবে। আপনি যত পিস কোয়েল পাখি লালন পালন করতে চান, তার পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং তার তৈজসপত্র সামগ্রী জোগাড় করে রাখতে হবে। এমন যেন না হয় যে প্রথমে আপনি কোয়েল পাখি কিনে নিলেন, তারপর আপনি ওই সমস্ত সামগ্রী সংগ্রহ করলেন। সামগ্রী বলতে আমরা এখানে বুঝিয়েছি পানির পাত্র, খাবারের পাত্র এবং লাইটিং ব্যবস্থা এবং খামারের চতুর্পাশে যে সমস্ত ত্রিপাল ব্যবহার করা হয় ওই সমস্ত ত্রিপালের ব্যবস্থা, অর্থাৎ খামারের জন্য পূর্ব প্রস্তুতি। তাই একজন খামারিকে অবশ্যই কোয়েল পাখি কেনার আগে তার খামারের পূর্ব প্রস্তুতি নেওয়া আবশ্যক। 30 দিন বয়সী কোয়েল পাখি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পরিচিত খামারি থেকে পাখি সংগ্রহ করতে পারেন। আর যদি আপনার পরিচিত কোনো খামারি না থাকে, সেক্ষেত্রে আপনি একজন ভালো মানের খামারি নির্ণয় করে নেবেন। এতে যদি আপনার সময় লেগে যায় তাহলে লেগে যাক, তারপরেও একজন ভালো মানের খামারি নির্ণয় করবেন। কেননা অনেক নবখামারি ভাই এসে বলেন যে ইতিপূর্বে আমি অমুক খামার থেকে পাখি কিনেছি, আমাকে মেয়ে পাখির বদলে ছেলে পাখি ধরিয়ে দিয়েছে, যা একজন নবখামারি অথবা নতুন উদ্যোক্তার মন ভাঙার জন্য যথেষ্ট। তাই 30 দিন বয়সী কোয়েল পাখি কেনার ক্ষেত্রে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে অবশ্যই চিনে নেবেন এবং খামারির সাথে কনফার্ম করে নেবেন তিনি কয়টি মেয়ের সাথে কয়টি ছেলে পাখি দিবেন। তারপরও আপনি নিজ হাতে বাছাই করার চেষ্টা করবেন। আর আপনি যদি ছেলে মেয়ে মেল ফিমেল পার্থক্য না করতে পারেন, সেক্ষেত্রে যে সমস্ত লোক মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে নির্ণয় করতে পারে ওই সমস্ত লোকদেরকে দিয়ে আপনার পাখিগুলো বাছাই করে নেবেন। এতে করে আপনি অনেক লসের সম্মুখীন হওয়া থেকে বেঁচে যাবেন। পাখি কেনার পূর্বেই হিসাব করে নেবেন। আপনি যদি শুধু ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি লালন করেন, সেক্ষেত্রে 100 পিস কোয়েল পাখির সাথে 2 থেকে 3টি পুরুষ পাখি দিলে যথেষ্ট। আর যদি আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য কোয়েল পাখি লালন করেন, তাহলে প্রতি 3 পিস মহিলা কোয়েল পাখির সাথে 1টি করে পুরুষ কোয়েল পাখি রেখে দিবেন। এতে করে আপনার ডিমের প্রোডাকশন এবং বাচ্চার প্রোডাকশন ভালো আসবে। পুরুষ কোয়েল পাখি এবং মেয়ে কোয়েল পাখি দামের দিকে অনেকটা তফাৎ থাকে, তাই পাখি কেনার ক্ষেত্রে মেল এবং ফিমেল আলাদাভাবে দাম করে নেবেন। এতে করে আপনি ঝামেলা থেকে বেঁচে যাবেন। পাখিগুলোকে কারি করার জন্য যে সমস্ত ক্যারেট অথবা খাঁচা ব্যবহার করবেন, অর্থাৎ পাখিগুলোকে এক খামার থেকে অন্য খামারে অথবা যে খামার থেকে আপনি পাখি কিনেছেন তা থেকে আপনার খামারে নেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা করবেন, ক্যারেট অথবা খাঁচা, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা রাখিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক খামারি ভাই একসাথে অনেকগুলো পাখি দিয়ে দেন, যার কারণে কোয়েল পাখিগুলো পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় দ্রুত গরম হয়ে যায় এবং তা দুর্বল হতে থাকে এবং এই সময়তে হিটস্ট্রোক করে অনেক কোয়েল পাখি মারা যায়। এজন্য যেই খাঁচাতে আপনি অথবা যেই ক্যারেটে পাখি কারি করবেন, অর্থাৎ পাখি সংগ্রহের জন্য যে সমস্ত খাঁচা বা ক্যারেট ব্যবহার করবেন, অবশ্যই তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবেন যেন প্রত্যেকটি পাখি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে, একটার উপর আরেকটা না চলে যায়। চলুন এবার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা যাক। পাখিগুলোকে ক্রয় করার পর
খাঁচা অথবা ক্যারেটে ক্যারেটিং করার পর এবার আপনার খামারে নিয়ে আসার পালা। খামারে নিয়ে আসার ক্ষেত্রে আপনি যে সমস্ত গাড়ি অথবা পন্থা অবলম্বন করবেন সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখিবেন যেন তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করে। অনেক ক্ষেত্রে দেখা যায় একেবারেই বাতাস শূন্য থাকে, যার কারণে দ্রুত সময়ে পাখিগুলো গরম হয়ে যায়, যার ফলে কোয়েল পাখিগুলো ধবল অথবা দুর্বল হতে থাকে। এবং এই সময়টিতে পর্যাপ্ত পরিমাণ বাতাস না থাকায় অতিরিক্ত গরম হয়ে পাখিগুলো হিট স্ট্রোক করে থাকে। তাই যখন আপনি খামারে গিয়ে ক্যারেটগুলো খুলবেন সেক্ষেত্রে দেখবেন অনেক পাখি একসাথে মারা গেছে। তার জন্য পর্যাপ্ত পরিমাণ বাতাস রাখতে হবে এবং অতিরিক্ত বাতাস যেন না লাগে সেক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত বাতাস লেগে গেলে পাখিগুলোর দ্রুত ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। 30 দিন বয়সের কোয়েল পাখিগুলো যখন আপনার খামারে ছাড়বেন তাদেরকে প্রাথমিক অবস্থায় দুর্বলতা কেটে ওঠার জন্য গ্লুকোজ মিশ্রিত পানি অথবা স্যালাইন মিশ্রিত পানি অথবা লেবু এবং চিনি মিশ্রিত শরবত প্রদান করুন। এতে করে পাখিগুলো দ্রুত তার দুর্বলতা কেটে উঠতে পারবে। পাখিগুলো ছাড়ার পূর্বে যদি দেখেন পাখিগুলো গরম হয়ে গেছে বা ক্লান্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ফ্যান ব্যবহার করে দ্রুত তাদেরকে ঠান্ডা করতে পারেন। এবং যখন স্যালাইন অথবা গ্লুকোজ অথবা শরবত মিশ্রিত পানি পান করার পর তাদেরকে লাইসোবিট প্রদান করুন। লাইসোবিট প্রদান করার মাধ্যমে দুর্বলতা কেটে উঠবে। খাবার প্রদান করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখিবেন। আপনি যেই খামারি থেকে পাখি সংগ্রহ করবেন ওই খামারি ভাইকে জিজ্ঞাসা করে নেবেন তিনি পাখিগুলোকে কোন কোম্পানির ফিড প্রদান করত। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ওই কোম্পানির ওই ফিডটি প্রদান করার জন্য। কেননা অনেক সময় খাবারের পার্থক্যতার কারণে কোয়েল পাখির মধ্যে অরুচি দেখা দেয়, যার কারণে কোয়েল পাখিগুলো দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতা কাটিয়ে তুলতে তুলতে দীর্ঘ সময় পার হয়ে যায়, যার কারণে কোয়েল পাখি ডিম প্রদানের ক্ষেত্রে অনেক সময় নিয়ে থাকে। তাই সর্বোচ্চ চেষ্টা করবেন পাখিগুলোকে পূর্বের খামারি ভাইয়ের খাবারটি প্রদান করার জন্য। এই সময়টিতে অনেকেই লেয়ার 1 খাদ্য ব্যবহার করে থাকেন। লেয়ার 1 খাদ্যের মধ্যে প্রোটিন কম থাকায় পাখিগুলো আবারও দুর্বল হয়ে পড়ে। তাই এই সময়টিতে সোনালী স্টেটার খাবার প্রদান করবেন এবং 50% ডিম আসার আগ পর্যন্ত লেয়ার 1 খাদ্যটি প্রদান করবেন এবং 50% ডিম আসার পর লেয়ার 1 এবং সোনালী স্টেটার মিক্স করে প্রদান করবেন। এতে করে আপনার পাখিগুলো সুস্থ এবং সবল থাকবে, যা দীর্ঘ সময় পর্যন্ত ডিম পাড়ায় সহায়ক হবে। এবং পাখিগুলো সংগ্রহ করার পর থেকে 3 দিন পর্যন্ত রেনামাইসিন এবং ডক্স অ্যাবিট এই দুটি ওষুধ সকাল বিকাল প্রদান করুন। রেনামাইসিন প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম এবং ডক্স অ্যাবিট প্রতি 1 লিটার পানিতে খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন অথবা যে কোনো ঠান্ডার কোচ করে নেবেন। আপনার খামারের চতুর্পাশে পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা রাখিবেন। এভাবে খামার লালন পালন করলে অচিরেই আপনি নানা হবেন, ডিম পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখির যত্ন নিন। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় সফলতা দান করুক এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।